আলহামদুলিল্লাহ, আবার চলে আসলাম আরেকটি টপিকস নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতের প্রতীক, চলক, ধ্রুবক, রাশি, পদ, সহগ ও সূচক। আজকে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের অবশ্যই গণিতের সকল প্রকার দুর্বলতা কেটে যাবে। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। লাইক ও কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও। চলো দেখে শুরু করা যাক। শুরুতে বীজগণিতের প্রতীক। পাটিগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত। তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। বীজগণিতে a, b, c, x, y, z ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। মনে করি মৌলির কাছে কয়েকটি আম আছে। এখানে মৌলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিতের প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে x সংখ্যক আম আছে। x এর মান 5 হলে মৌলির কাছে 5টি আম আছে। x এর মান 10 হলে মৌলির কাছে 10টি আম আছে, ইত্যাদি। চলক। অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অতএব x চলকের একটি উদাহরণ। চলক হিসেবে x এর পরিবর্তে y বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায়। চলকের বৈশিষ্ট্যসমূহ। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। ধ্রুবকের বৈশিষ্ট্যসমূহ। ধ্রুবক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় না। ধ্রুবকের মান নির্দিষ্ট। প্রক্রিয়া চিহ্ন। পূর্বে আমরা পাটিগণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন যোগকে প্লাস বলা হয়, বিয়োগকে মাইনাস, গুণকে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, ভাগকে ডিভিশন বলা হয়। ধরি x ও y দুটি চলক, তাহলে x প্লাস y কে লেখা হয় x প্লাস y, x মাইনাস y কে লেখা হয় x মাইনাস y, x ইন্টু y কে লেখা হয় x গুণন y বা x ইন্টু y বা xy, x ডিভিশন y কে লেখা হয় x ভাগ y বা x বাই y, x ইন্টু 3 কে লেখা হয় x গুণন 3 বা x ইন্টু 3 বা 3x, কিন্তু x3 লেখা হয় না। সাধারণভাবে গুণ বা ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন 3x, 5y, 10a ইত্যাদি। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়, যেমন a গুণন b লেখা হয় ইকুয়াল ab, a গুণ ডট b ইকুয়াল ab। বীজগণিতীয় রাশি ও পদ। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়, যেমন 5x প্লাস 3y ভাগ a মাইনাস 4b গুণন টয়েস y। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়, যেমন এত রাশিতে 5x একটি পদ, 3y ভাগ a একটি পদ, 4b গুণন টয়েস y একটি পদ, মোট 3টি পদ আছে। তবে মনে রাখবে, গুণ ও ভাগ চিহ্ন দ্বারা আলাদা কোনো পদ বোঝায় না। সহগ। চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন এই গুণককে সাংখ্যিক সহগ বলে, যেমন 3x, এখানে x এর সহগ 3। চলকের সাথে যখন কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন এই গুণককে আক্ষরিক সহগ বলে, যেমন x, এখানে x এর আক্ষরিক সহগ a। চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ 1 ধরা হয়, যেমন x সমান লেখা হয় 1 গুণন x, এখানে x এর সহগ 1। সূচক বা পাওয়ার বা ঘাত। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বা পাওয়ার বা ঘাত বলে এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়, যেমন 8 কে লেখা হয় 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু দ্য পাওয়ার 3, এখানে 2 হচ্ছে ভিত্তি,
3 হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত। খোদাহাফেজ, সবাই ভালো থেকো।